ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকীয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম। জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিয়েছি। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করবা। কি করবা? বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না। আছে নাকি এদিকে কারো? আছে? আছে না? না, এই যে কত বড় সাহস, হাত তোলে আবার দুই একটা। এগুলার পুরা দেহটাই কলিজা। আমার সামনে বসে হাত তুলতেছে, আমার আছে, দেখছেন পুরাটাই কলিজা এগুলো। না, এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই। আমরা বিয়ে করব। বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিবেন। কালিয়ারা না, কালিয়ারা, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এই যে পোলাপানের গলার আওয়াজ বেড়ে গেছে ভাই। এখন মা খুশি, এখন আজারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই হাত করে ফেলছি আমি, আগেও নাই, মাশাআল্লাহ। তো এজন্য বিয়েটাকে সহজ করেন। খেয়াল করবেন, যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কিনা? পুরো উল্টো। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন। বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে। জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি। অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না। চিল্লায় বলেন ঠিক কি?